এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অনেকেই কিন্তু পেশাগত দিকে সফল, আয়ও ভালো করেন এবং ব্যবসাতে অনেকেই সফল হন, তারাও ভালো আয় করেন, কিন্তু মনের মতন সঞ্চয় করতে পারছেন না। সঞ্চয় করার পরেও দেখছেন টাকা খরচা হয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছেন না। অনেকের তুলনায় বেশি আয় করলেও সঞ্চয় কেন করতে পারছেন না, আজকে সে বিষয়ে কিছু বলবো। আয় ভালো হওয়া সত্ত্বেও মাসের প্রথম কিছুদিন যাওয়ার পরই আর টাকার মুখ দেখতে পান না কেন? বারবার করে দেখছেন ওয়ালেট খালি হয়ে যাচ্ছে, বা যদি অনলাইনে ট্রানজ্যাকশান করেন দেখছেন যে অ্যাকাউন্ট থেকে করছে তাতে ক্রমাগত টাকার পরিমাণ কমছে। এটা কেন হয়? বাস্তু বলছে ভুল জায়গায় টাকা রাখার ফলে এমনটা হয়ে থাকে। এবার টাকা অনেকেই কিন্তু বাড়িতে রাখেন, সবসময় যে অনলাইন ট্রানজ্যাকশান করবেন বললেন যে ব্যাংকে রাখেন তা নয়, বাড়িতেও কিন্তু অনেকেই টাকা রাখেন এবং ওয়ালেটে রাখেন। ওয়ালেট ছাড়াও অর্থাৎ মানি ব্যাগ ছাড়াও অন্যান্য ব্যাগের মধ্যে থাকে। অনেকে আবার ল্যাপটপ ব্যাগের মধ্যেও পয়সা রাখেন, অনেকে আবার বাড়িতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রাখেন। কেন না? নানা রকম কাজে বেরোতে হয়, খরচা করতে হয়। বাড়ি আসার পর জামা কাপড় খোলার সময় টাকাটা ভুলবশত এক জায়গায় রাখলেন, অন্য জায়গায় রাখলেন, কোনো ব্যাপার না। বাড়িতে হয়তো একজন বা দুজন থাকে, সেক্ষেত্রে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কম। সেই সাইকোলজির ওপর ডিপেন্ড করে কি হয়, অনেকেই থাকেন যে বাড়িতে বিভিন্ন জায়গায় পয়সা ছড়িয়ে রাখেন, বিভিন্ন জায়গায়, কখনো শোবার ঘরের মধ্যে, কখনো বসার ঘরের মধ্যে, কখনো কোনো ড্রয়ারের মধ্যে, কখনো ওয়ালেট বা পার্সের মধ্যে রাখেন। তো কি বলছে, আয় ভালো হওয়া সত্ত্বেও মাসের প্রথম 10-12 দিন যাওয়ার পরেই দেখবেন যে টাকা ক্রমাগত ফুরোতে থাকছে। কি হয়? ভুল জায়গায় টাকা রাখার জন্য এটা হয়। তো আজকে জেনে নেব যে কোন জায়গায় টাকা রাখতে নেই, বাড়ির কোন কোন স্থানে টাকা রাখা উচিত নয়, দক্ষিণ পশ্চিম কোণ, সাউথ ওয়েস্ট। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে টাকা রাখা উচিত নয়, বিশেষ করে যদি সেই স্থানে বাড়ির জানলা, দরজা জাতীয় কোনো খোলা অংশ থাকে, অর্থাৎ দরজা খোলা, জানলা খোলা, এরকম অংশ থাকে। এবার দেখবেন ফ্ল্যাটে বা বাড়িতে অনেক সময় এরকম জায়গা থাকে যেখানে দরজা জানলা খোলা হয় না, সেটা আলাদা, কিন্তু অনেকেই দক্ষিণ দিকে জানলা খোলা রাখেন বাতাসের জন্য, আর দরজাও খোলা রাখেন যদি ব্যালকানি থাকে। সেক্ষেত্রে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে টাকা কোনোদিনও রাখবেন না। এতে বাড়িতে কি হয়, টাকা আসার বদলে কি হয়, টাকা ব্যয়টা বেশি হয়। টাকা আসে কম, ব্যয় হয় বেশি। দক্ষিণ পশ্চিম দিকে টাকা রাখবেন না। বাথরুম সংলগ্ন জায়গায়, বাথরুম অ্যানেক্স কোনো জায়গায় যদি টাকা রাখেন সেটাও ঠিক নয়। বাড়ির বাথরুমের আশেপাশেও টাকা রাখার স্থান করা উচিত নয়। অনেকেই কী করেন, ওয়াশরুম যেখানে আছে পাশে একটা ছোট্ট ওয়ার্ড্রোব আছে, তার মধ্যে পয়সা রাখছেন, সেটা করবেন না। শৌচালয় বা আমাদের ওয়াশরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জায়গা, নেগেটিভ শক্তি থাকে আর কি। এবার একটা বাস্তুতে বিশ্বাস করে কীরকম, যে জলের স্রোত যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, সব কিছু ধুয়ে পরিষ্কার করে যায়, তেমনি টাকাও এই শৌচালয় সংলগ্ন কোনো স্থানে, অর্থাৎ ওয়াশরুম সংলগ্ন কোনো স্থানে রাখলে সেটা ধুয়ে বেরিয়ে যায় আর ফেরত আসে না, আর ঘরে থাকে না, সেটা ঘর থেকে বেরিয়ে চলে যায়। অনেকেই কিন্তু ঘরের মধ্যে অ্যাটাচড বাথ এবং টয়লেট রাখেন এবং তার পাশেই ওয়ার্ড্রোব বা অন্য জায়গায় বা জামা কাপড় রাখার জায়গায়
সেখানেই মানি ব্যাগ বা পার্স বা ওয়ালেট রেখে দেন, সেটা করবেন না। একটু অন্য জায়গায় টাকা রাখার চেষ্টা করুন, এতে আপনাদেরই ভালো হবে। আর হচ্ছে রান্নাঘরের আশেপাশে পয়সা রাখবেন না। অনেকেই রান্নাঘরের অ্যানেক্স জায়গায়, সংলগ্ন জায়গায় টাকা রাখেন। বিশেষ করে কি হয়, গ্যাস ওভেন যেখানে আছে, মহিলারা কি করেন, ওই গ্যাস ওভেনের ওপরে দেখবেন কিচেনের থাকে, সেখানের মধ্যে কিছু টাকা কড়ি রেখে দিলেন। সবজি বাজার করার জন্য আচমকা টাকার দরকার হয়, তখন কী করছেন, সেখান থেকে পয়সা নিয়ে খরচা করছেন। বা ঠিক রান্নাঘরের বাইরে কোনো তাক আছে, তাকের মধ্যে কিছু পয়সা করি, খুচরো পয়সা রেখে দিচ্ছেন কিছু, সেটা করবেন না। এটা কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি করে এবং এতে কিন্তু আপনাদের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হতে পারে। এই 3টে জায়গায় তাহলে আপনারা পয়সা রাখবেন না। কোথায় না, শৌচালয় সংলগ্ন জায়গায়, অর্থাৎ ওয়াশরুম অ্যানেক্স কোনো জায়গায়, রান্নাঘরের আশেপাশে বা রান্নাঘরের মধ্যেই, এবং বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, এই 3টে জায়গায় আপনারা অ্যাভয়েড করবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।